যদি একটি লোহার নলে বারুদ ভরা হয়, তার মধ্যে একটি গোলা ঢোকানো হয় এবং সলতেতে আগুন ধরানো হয়, তাহলে গোলা ছোড়া হয়, কিন্তু এর শক্তি কমে যায় এবং নলটি ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। এই সমস্যা সমাধানের জন্য কামানের নল লম্বা করা হয়েছিল এবং পাথরের গোলার পরিবর্তে লোহার গোলা ব্যবহার করা হয়েছিল। গোলা ছোড়ার আগে বারুদ শক্ত করে ভরা হতো, এরপর লোহার গোলাটি ঢোকানো হতো এবং সলতেতে আগুন ধরানোর সাথে সাথে উচ্চচাপের গ্যাস গোলাটিকে দ্রুত বাইরের দিকে ঠেলে দিত। তবে এর ফলে প্রচণ্ড পশ্চাৎক্ষেপও সৃষ্টি হতো, যার কারণে কামানটি পিছিয়ে যেত। এটি নিয়ন্ত্রণ করার জন্য কামানটিকে দুই পাশে কান সহ একটি মজবুত স্ট্যান্ডের উপর বসানো হতো। এরপর এই স্ট্যান্ডে চাকা এবং বোল্ট লাগানো হতো, যাতে সৈন্যরা সহজেই এটিকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতে পারে। পিছনে একটি এবং সামনে একটি লক্ষ্যভেদী যন্ত্র স্থাপন করা হয়েছিল। এটি রাজ্যের প্রাচীর এবং সৈন্যদলের মতো বড় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত হতো। অভিনন্দন, আপনি একটি প্রাচীন কামান আবিষ্কার করেছেন।